এই পুরো মসজিদের মধ্যে কয় হাজার মুসল্লি ধারণ ক্ষমতা আছে একটা বলতে পারেন? এখানে প্রায় আপনার না আপনার উপরে নিচে সব মিলে প্রায় 20,000-এর উপর হবে। আচ্ছা, আমি সেরকম একটা হিসাব। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চট্টগ্রামের সবচাইতে বড় মসজিদ। এই চট্টগ্রামের ভিতরে সবচাইতে বড় মসজিদ যদি হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন 4 তলা বিশিষ্ট মসজিদ। নিচে যে নিচতলা যেটা আছে ওটাতে হচ্ছে ওয়াশরুম, ওযুখানা, বিভিন্ন মহিলাদের নামাজ পড়ার জায়গা, সব মিলিয়ে 5 তলা একটি মসজিদের কমপ্লেক্স। এই মসজিদের একটি বিশেষত্ব হচ্ছে চট্টগ্রামের অন্যান্য জায়গায় অনেক মসজিদ রয়েছে যেগুলা যে গণনার অনুসারে সেই গণনার ইবাদত বন্দেগী করেন বা তাদের আমলগুলা করেন। কেউ কওমি আকীদার আছেন এবং কেউ কারো আকীদা আছে চরমোনাইয়ের, কারো আছে আবার আহলে হাদিস। সেরকম আলাদা আলাদা মসজিদ আছে যারা আলাদা আলাদা ইবাদত বা আলাদা আলাদা তাদের সেই আমলগুলা করে থাকেন। কিন্তু এই মসজিদটি ভিন্ন। এই মসজিদে হচ্ছে আপনার সকল আকীদার মানুষ, সকল ইমামের মানুষ এখানে এসে নামাজ পড়তে পারে এবং এখানে এসে তাদের কার্য সম্পাদন করতে পারে। আমি যদি একটু করে দেখাই, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা কিন্তু সবাই ইউজ করে। আপনি হেফাজত বলেন, জামাত বলেন, আহলে হাদিস বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন এবং এই আপনার ওয়াহাবি যারা আছে তারা বলেন, সবাই কিন্তু এই মাঠটা ইউজ করে এবং এই মাঠে সবার প্রোগ্রাম হয়। এই জন্য চট্টগ্রামের জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ জামে মসজিদ, বাংলাদেশের না, চট্টগ্রামের জাতীয় মসজিদ বলা হয়। কারণ এইখানে সবার একটা অধিকার আছে, সবাই এখানে অধিকার খাটাতে পারে। তারপরেও কিছু কোচক্রি মহল এখানে কিন্তু অনেক কু করার চেষ্টা করছে। আমি জানার চেষ্টা করবো, আমি কারো কাছে জিজ্ঞেস করবো এখানে কি সবার অধিকার আছে কিনা এবং অধিকার রক্ষা হয় কিনা, সে বিষয়টা জানার চেষ্টা করব। চট্টগ্রামের মধ্যে তো এই মসজিদটা সবচাইতে বড়, আমার মনে হয় এই মসজিদটা সবচাইতে বড় এবং খুবই পুরাতন। 2004 সালে মনে হয় এটা খুবই পুরাতন না, এটা 82 দশকে হয়েছে, 80 দশকে হয়েছে। আচ্ছা, পুনর্নির্মাণ মনে হয় 2004-এ। জি জি। আচ্ছা, 80 দশকে হয়েছে, তাও ধরতে গেলে প্রায় 45 বছর। এই বিষয়টার ভিতরে হচ্ছে এই ইদানি একটা বিষয় হচ্ছে এই মসজিদটা অন্য কোনো আকীদার মানুষ এখানে আসতে চাচ্ছে। বা আমি তো জানি যে এই মসজিদের মধ্যে সবাই নামাজ পড়তে পারে এবং সবার এই আকীদাগত যে প্রোগ্রামগুলো হয় সেগুলো এখানে করতে পারে। সেই হিসাবে চট্টগ্রামের জন্য এটা একটা জাতীয় মসজিদ। এই যে মাঠের মধ্যে সবসময় দেখি বিভিন্ন গণনার মানুষ এখানে প্রোগ্রাম দেয়, হেফাজত বলেন, আহলে হাদিস বলেন, জামাত বলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, সবাই কিন্তু এই মাঠে প্রোগ্রাম দেয়। তাহলে এই মাঠে প্রোগ্রাম যদি দেয় তাহলে সেই হিসাবে আমরা ধরে নিতে পারি এটা একটা জাতীয় মসজিদ। কিন্তু যে ইমাম, খতিব এবং মুয়াজ্জিন নিয়ে যে বিষয়টা আসতেছে, এই বিষয়টা কি তোলা কোনো প্রয়োজন আছে? যেহেতু সবার অধিকার এখানে রক্ষা হচ্ছে, সেহেতু নামাজ তো আমরা সবার পিছনে পড়তে পারতেছি, কিন্তু এই মসজিদে এই বিষয়টা কেন আসতেছে আপনার কি মনে হয়? এখানে এই মসজিদটা হচ্ছে আপনার অর্থাৎ সরকারি আর কি, জাতীয় মসজিদ। এখানে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত ইমাম, খতিবরাই নামাজ এবং খুতবা দিবেন। সুতরাং এখানে সব মুসলমানদের জন্য, সার্বজনীন এলাকার যত মুসল্লি আছে সবার জন্য একটা সমান এই মসজিদটা। যারা আমরা মুসলমান আছি এবং বৃহত্তর আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত, আজকে ইমাম সাহেব ক্লিয়ার করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত মিনস ইমাম আজম অর্থাৎ আবু হানিফা, শাফি মযহাব, হানাফি মযহাব, হাম্বলি মযহাব, আমরা যে চার মযহাবে আছি আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সুতরাং এই সূত্র ধরে এখানে সার্বজনীন এই এলাকার এত অঞ্চলের সার্বজনীন মুসল্লিরা এখানে আসবে। এখানে তাদের অর্থাৎ সরকারি নিয়ম নীতি মেনে, মসজিদের নিয়ম নীতি মেনে ওরা নামাজ পড়বেন। ওদের আপন আপন কর্মসূচি থাকলে, ধর্মীয় কোনো কর্মসূচি থাকলে এটা আদায় করবেন। এটাতে কোনো সমস্যা অতীতও হয় না, ইনশাল্লাহ আগামীতেও হবে না। তো সুতরাং এগুলো নিয়ে কোনো বিতর্ক করা প্রয়োজন নেই। আমরা যারা মুসলমানরা আছি আমরা সৌহার্দ্যপূর্ণ, আমরা সবাই আপন আপন ভাই মনে করে মুসলমান বৃহত্তর আমরা ঐক্য বজায় রাখবো, শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। এখানে কোনো বিতর্ক এনে, কোনো এখতালাফ এনে মসজিদে, আল্লাহর ঘর মসজিদে দলাদলি, বিভিন্ন রকম গ্রুপিং, এগুলা উচিত হবে না। সর্বক্ষেত্রে আমরা ধৈর্য এবং সহিংসতার পরিচয় দিয়ে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো এবং ধর্মের, আমাদের ইসলাম ধর্মের যেই সর্বোচ্চ মহান আদর্শ, আমরা সব মুসলমান আমরা ভাই ভাই, আমরা সেই বিষয়টা আমরা আমাদের অর্থাৎ চিন্তাধারায় রেখে আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান, আমরা সহাবস্থান আমরা বজায় রাখবো। এটাই আমি সাধারণ একজন মুসল্লি হিসেবে সেটাই কামনা করি। হ্যাঁ, আমি এলাকার মুসল্লি। পুরো মসজিদের মধ্যে কয় হাজার মুসল্লি ধারণ ক্ষমতা আছে একটা বলতে পারেন? এখানে প্রায় আপনার না আপনার উপরে নিচে সব মিলে প্রায় 20,000-এর উপর হবে। আচ্ছা, আমি সেরকম একটা হিসাব 20,000-এর উপর। 20,000 মুসল্লি। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।